জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পুরুষোত্তম যোগ আজকে 17তম শ্লোক আলোচনা করব। আগের দিন আমরা 16তম শ্লোকে ভগবান অবিনাশী বিনাশী অর্থাৎ স্বর এবং অক্ষর এই দুই ভাবের বর্ণনা করলেন এবং স্বর অক্ষর পুরুষোত্তম ভগবান যে এই তিনটি অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় যদি আমরা আক্ষরিক বর্ণনা করি তাহলে স্বর অক্ষর এবং পুরুষোত্তম এই তিনটি বিভাগ ভগবান করেছেন এবং তাহার ব্যাখ্যা করেছেন, অর্থাৎ ভগবান কোন ভাগে কিভাবে স্থিত এবং কিভাবে বর্তমান। এবার তাহার মধ্যে নির্যাস কি, আমরা প্রথমে অজ্ঞানে জানতাম যে দেহ মিথ্যা, কিন্তু এখন জানলাম ভগবান বললেন এই দেহ অক্ষররূপী অর্থাৎ স্বরূপী অর্থাৎ বিনাশরূপী হলেও এই যে দেহ পঞ্চভূত থেকে ত্রিগুণী মায়া দ্বারা পঞ্চভূত হয়েছে। এই ত্রিগুণী মায়ার প্রধানকে না মহত্তত্ত্ব, এই মহত্তত্ত্বকে কার থেকে সৃষ্টি হয়েছে না ব্রহ্ম থেকে, ভগবান থেকে। তাহলে সেই ব্রহ্মই একদিক থেকে অবিনাশী রূপে দেহে বর্তমান, তাহলে এটি মিথ্যা নয়। আমরা জানতাম প্রথমে যে আত্মা সত্য, দেহ মিথ্যা, কিন্তু এখন কি জানলাম দেহ সত্য। এবার এই যে গুড়োর কথা দুটি একসঙ্গে বললেন, এইগুলির মধ্যে এবার ফাইনালাইজ করছেন যে কোনটা সত্যিকারের, ভগবান এই শ্লোকে বর্ণনা করছেন। অবশ্যই আমরা এই শ্লোকটি আস্বাদন করব। চলুন আমরা ভগবানের শ্রীমুখ হইতে পুরুষোত্তম যোগের 17তম শ্লোক আস্বাদন করি। ভগবান 17তম শ্লোকে বলছেন অর্জুনকে যে উত্তমা পুরুষস্যান্যা পরমাত্মে তুদ্যারিতঃ ইয়ো লোকত্রয়ামাবিশ্য বিভার্ত্যব্যয়া ঈশ্বরঃ। ভগবান বলছেন কিন্তু উত্তম পুরুষ একজনই। দুই পুরুষের কথা বললেন, স্বর অক্ষর কুটস্থ রূপে আত্মতত্ত্ব এবং বিনাশী রূপে কি বা স্বরূপে কি না দেহ, পঞ্চভূতযুক্ত দেহ। এবার বললেন যে এই হলেও উত্তম কে না, উত্তম হচ্ছে অক্ষররূপী পরমাত্মা তত্ত্ব পুরুষই একমাত্র সত্য এবং তাহাই সনাতন স্বরূপ, তাকে পরমাত্মা বলে অভিহিত করা হচ্ছে। এবং সেই পরমাত্মাই ঈশ্বর কি করেন না প্রবিষ্ট ত্রিলোকে বর্তমান হয়ে ত্রিলোককে পালন করেন কে না অবিনাশী আত্মা বা পরমাত্মা রূপ পুরুষই রূপে। আবার এই তিন গুণ মায়ার দ্বারা তাকে আমরা প্রকৃতি বলে জানি। প্রকৃতির যে তিনটি গুণের যুক্ত হয়ে যে পঞ্চভূতের দেহ, যাহাও ব্রহ্মস্বরূপ ভগবানই এই পঞ্চভূত রূপে দেহ গঠন হয়েছে। তো সেই তত্ত্ব কিন্তু মিথ্যা নয়, ভগবান আগের শ্লোকে বললেন। এবার এই শ্লোকে বলছেন যে উত্তম হচ্ছে সেই পরমাত্মা তত্ত্বই, কারণ যা অবিনাশী রূপে সমস্ত জগৎময় ব্যক্ত এবং তাহাই সেই অক্ষর অবিনাশী রূপেই তিনি জগৎ পালন করেন। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।